মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চিলমারি কটিহার বিহারবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা, যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা নম্বর 6 পারা নম্বর 8 আয়াত নম্বর 151, কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরা গাসিয়ার শেষের আয়াত তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে একটি বিষয়ে কিছু বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার কথায় রাগ করবেন না। সব কথা সব সময় বলা যায় না, এটা মনে করেন, এটা মানেন কিনা আমি জানি না, তবে আমার বাংলা আপনি বুঝতে পারবেন। আমি খুব সহজ বাংলা বলি। একটা লোক পায়খানা করতে বাথরুমে যাচ্ছে, খুব পেট কামড়াচ্ছে, কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে। ওকে বাথরুম যাবে, বাথরুম চেপেছে, তো বালতিতে পানি নিয়ে দৌড়ছে, থামতে পারে না। এমন সময় আপনি যে ওকে বলছেন, ভাই বাথরুমে খানিক পরে যাবে, একটা আয়াত শুনে নাও কোরআন। কি বলবে? আমাকে বাথরুম করা লেগেছে, তো আমাকে আয়াত শোনাচ্ছিস, ফাজলামি করিস? আচ্ছা বলেন, দোষ কার? একটু বলেন। যে হাদিস শোনাতে গেল, যে আয়াত শোনাতে গেল, দোষ তার। ওই টাইমে তুমি ওই আয়াতটা কেন বলতে গেলে, দোষ তোমার। আমার বাংলা বুঝতে পারেনি, এবার বুঝবেন। এই লোকগুলো চাইছে যে একটু ঘুমাবো, ঘুমের টাইম, আর এরা চাইছে জলসা কর। দোষ কার? আমাদের। কথা বুঝতে পারেননি মনে হয়, দোষ আমাদের। মানুষ চাইছে এখন ঘুমাবো, রাত 1টা বাজে, আর আমরা চাইছি না তোরা সারা রাত বসে থাক, জলসা শুনতেই হবে তোদেরকে। এটা মানুষের উপরে জুলুম হয়েছে ভাই। তো যাক, জুলুম হলেও বছরে তো প্রতিদিন নয়, একদিন, বছরে একদিন কষ্ট করেলেন, একটু ধৈর্য ধরেন। আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করলে একটু উত্তর দেন, মুখ খুলেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা যদি মুখ খুলেন তাহলে আমি আপনাদেরকে কিছু বুঝাতে পারবো। আর আপনারা যদি মুখ না খুলেন, মনে করেন বক্তা আপনি, বকবেনও আপনি, আমরা শ্রোতা, আমরা শুনবো, তাহলে ভাই বুঝাতে পারবো না। মাপ চেয়ে দিচ্ছি। অনেক জায়গাতে সমস্যা বলে না, তা আপনারাও বলবেন, একবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে রমজান সম্পর্কে, যদিও শিরকের ব্যাপার আয়াত পড়েছি, কিন্তু ভাবনা চিন্তা করলাম এ আমাদের 5-7 দিন পরে রমাদান চালু হবে। ওই রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে কিছু কথা আজকে বলবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 1 নাম্বার কাজ, আমার দিকে দেখেন, এই আমার দিকে দেখেন। 1 নাম্বার কাজ, আমরা শাবানের 28 তারিখ বা 29 তারিখ যখন শেষ হবে, আকাশের দিকে তাকিয়ে 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 চাঁদ দেখবো। চাঁদ, বলেন কি দেখবো? চাঁদ। আজ থেকে 20 বছর আগে আমাদের ওই দাদুরা, বাপেরা রোজার 1 দিন আগে, 2 দিন আগে ওরা ফাঁকা মাঠে গিয়ে চাঁদ দেখতো, আকাশে দেখতো না ভাই? হ্যাঁ না বলেন? আর এখনকার ছেলে পেলে আকাশে চাঁদ দেখে না, ফেসবুকে চাঁদ দেখছে। ফেসবুক, ঠিক বুঝি না? জুড়ে বলেন, হ্যাঁ না বলে না? যে খালি গুজুর গুজুর ফেসবুক দেখছে, যে চাঁদ উঠলো জি, ফেসবুকটা দেখে লেখা। মানে এখন ফেসবুকে চাঁদ উঠে যাচ্ছে নাকি যে ভাই? আজীব, মানুষ চেঞ্জ হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বৈশিষ্ট্য, গুণ, তারা 29 শাবান
তারা আকাশের দিকে তাকিয়ে তাকে চাঁদ খুঁজতো। যখন তারা চাঁদ দেখতো তখন তারা বলতো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আর আমরা চাঁদ খুঁজি মোবাইলে, এল আমাদের পোড়া কপাল। আচ্ছা, রমজান মাসের এত গুরুত্ব কেন? রমজানের এত গুরুত্ব কেন এটা বুঝেন। পবিত্র কোরআনুল কারীম মহাগ্রন্থ কালামুল্লাহ আল্লাহ এই রমজান মাসেই নাজিল করেছেন। কোরআনের বরকতে রমজান মাসেরই মূল্য বেড়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ কোরআন অন্য কোন 11 মাসে নয়, রমাদান মাসে আল্লাহ নাজিল করার কারণে রমজানের গুরুত্ব, রমজান মাসের মূল্য, রমজানের ফজিলত, রমজান মাসের ফজিলত অন্য মাসের চাইতে অনেক বেশি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, কোরআনের কারণে যদি রমজান মাসের গুরুত্ব বাড়ে, আমরাও যদি কোরআনকে আত্মাতে জায়গা দেই, কোরআনকে আমরা বন্ধু বানিয়ে নেই, আল্লাহর জমিনে আমাদেরও মূল্য বাড়বে। একবার বলুন ইনশাআল্লাহ। এই জন্য দেখেন দেখেন দেখেন, রমজান মাসে বেশি বেশি করে কোরআন পড়বেন। তাফসীরে ফাতহুল মজিদ এখানে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজান মাসে এই কোরআনকে জিবরাইলের কাছে শোনাতেন। জিবরাইল নবীকে শোনাতেন, নবীজি জিবরাইলকে শোনাতেন। আর রমজান মাসে লম্বা লম্বা সূরা পড়তেন নামাজের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখন বলেন চিল মারার লোক, আপনারা তারাবিতে লম্বা লম্বা সূরা পড়েন? হ্যাঁ না বলেন? জি পড়েন না? আমরা মানুষেরা কি ভালো পারি? আমরা মানুষেরা ভালোবাসি না। এদিকে দেখেন, এদিকে 3টা মসজিদে তারাবি হচ্ছে। 3টা মসজিদে দেখবেন, যেই মসজিদের ইমাম তাড়াতাড়ি তারাবি পড়ায় ওই মসজিদে মুসল্লি বেশি হয়। ঠিক বললাম না? হ্যাঁ না বলে না? আর যে মুলবি তাড়াতাড়ি না আস্তে আস্তে পড়ে, ওর পেছনে কেউ তারাবি পড়বে না। ঠিক বুঝি না? জোরে বলেন, আমি সঠিক বললাম তো ভাই? এটা গ্রামে মসজিদে তারাবির লিগে ইমাম লিবে, হাফেজ নিবে, তারাবি খতম, তারাবি হাফেজ নিবে, হাফেজ। তো হাফেজ সাহেবরা লাইন দিয়েছে, ইন্টারভিউ দিবে, ইন্টারভিউ। এটা হাফিজ সাহেবকে বলছে, ও হাফিজ সাহেব, তুমি তারাবি পড়াতে পারবে? বলছে, আমি কোরআনের হাফেজ, আমি পারবো না, তুমি পারবে? বাহ, ভালো কথা জানো তুমি, তো তুমি সূরা ফাতিহা শোনাও তো। এবার নতুন হাফেজ, বুঝলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের সব সেক্রেটারি বলছে, একে তারাবি পড়াতে লাগাইলে 3 ঘন্টা লাগবে, একে পাততে পাততে পাততে, একে চলবে না। ঠিক বুঝি না? হ্যাঁ না বলেন? আর একটা তারাবির হাফেজ এসছে, তুমি পড়ো সূরা ফাতিহা। ও দেখছে যে ও তো তারা আসতে পড়েছে, বাদ দিয়ে দিয়েছে, তাহলে আমাকে জোরে পড়তে হবে তাড়াতাড়ি। আরেকটা হাফেজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সভাপতি বলছে, আমার কোমরে খুব ব্যথা ভাই, এর পেছনে তারাবি ভাই আমি করতে পারবো না, একে রাখবি তো আমি তারাবি পড়বো না। বাস ইও বা। আরেকটা হাফেজ সাহেব ওকে লাগিয়েছে, তুই তারাবি পড়, এই তুমি কোরআনটা পড়ো, এই তুমি ফাতিহাটা পড়ো না। হাফিজ সাহেব খুব চালাক, দেখছে দুজন তো রিজেক্ট, এবার আমাকে তো টিকতে হবে, ইমামতি তো করতে হবে। হাফেজ সাহেব বলছে, শুনেন শুনেন শুনেন, খতম তারাবি পড়বো আমি, ফাতিহা শুনবেন? বলে কি ফাতিহা? শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কইছে নারায়ে তাকবীর,
জবরদস্ত হাফেজ। মাঝখানে দুটা আয়াত বাদ দিয়ে দিয়েছে, খবরই নেই। বুঝি এটাই ভালো হাফেজ, এর পিছনেই তারাবি পড়বো। তাহলে আমরা রমজানে কোরআন শুনতে ভালোবাসি না, পড়তে ভালোবাসি না, অথচ কোরআন নাজিলের মাস রমজান মাস। বলুন সুবহানাল্লাহ। এই মাসে কোরআন তেলাওয়াত করেন। চলেন রমজানের রোজার ব্যাপারে কিছু কথা আল্লাহর কোরআন থেকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতটা সবারই জানা আছে। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিলাম। কেমন ফরজ করলেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগেকার লোকদের উপরেও ফরজ ছিল। তোমাদের আগে যে নবী রাসূলগণ ছিল তাদের উপরেও রোজা নামক ইবাদত ছিল, রোজা নামক আমল ছিল। কিন্তু আমাদের মতন রমজান মাসের রোজা নয়। আগেকার নবীদের রোজা ছিল, আগেকার মানুষদের রোজা ছিল, তবে আমাদের মতন 30 দিন রোজা নয়। যেমন হাদিসের ভিতরে নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন মুহররম মাসের 10 তারিখে। মদিনার ইহুদিরা রোজা রেখেছিল। নবীজি বললেন, কেন 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 তোমরা আজকের দিনে রোজা রেখেছো কেন? মুহররমের 10 তারিখে রোজা রেখেছো কেন? তারা বলল, এই দিনে বনি ইসরাইলের নবী মুসা আল্লাহ ফেরাউনের হাত থেকে তাকে মুক্তি দিয়েছিল। আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহকে থ্যাঙ্কস জানাবার জন্য, আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। তাহলে বোঝা যায় আগেকার লোকেরাও রোজা থাকতো, আগেকার নবীরাও রোজা রেখেছিল। কিন্তু আমাদের মতন 30টা রোজা তাদের ছিল না। তো আমার আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগেকার লোকদের উপরে ফরজ ছিল, তাহলে আমাদের নবীর আগেও রোজা নামক ইবাদত ছিল। এদিকে দেখেন, ওদের রোজা আমাদের রোজা পার্থক্য নাম্বার 2। আমরা ভোর রাতে সাহারি খাই, খাবার খাই। ইহুদিরাও রোজা রাখতো, কিন্তু তারা ভোরের বেলায় খাবার খেত না। পার্থক্য বুঝলেন? আমরা রমজানে ভোর রাতে ভাত খাই না, কিন্তু ইহুদিরা ভোর রাতে ভাত খায় না। ওরা রাতের বেলায় খেয়ে ঘুমিয়ে গেল, ভোর রাতে আর কিছু খাবে না, না খেয়েই থাকবে। এটা ছিল ওদের রোজা। আর আমাদের নবী বলছেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। বলুন সাহারিতে কি আছে? বলুন, বরকত আছে। ইহুদিরা রোজা করত, কিন্তু তারা সাহারি খেত না। আর আমাদের নবী বলছেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। তাহলে এটা গেল দ্বিতীয় নম্বর পার্থক্য। এখন কোন মুসলমান ভাই যদি বলেন, মাওলানা রাত্রি বেলায় ঘুমিয়ে গেছিলাম,
ভোর রাতে ঘুম ভাঙে নাই, চেতন পেলাম না। সকাল 5টার সময় ঘুম ভেঙেছে, আমি তো কিছুই খেলাম না। আমি কি রোজা থাকবো না খেয়ে থাকবো কি থাকবো না? এর উত্তর হলো না খেয়েই রোজা থাকবেন। কারণ সাহারি খাওয়াটা ফরজ নয়, সাহারি খাওয়াটা হলো সুন্নাত। সাহারি না খেলেও রোজা হবে। ইহুদিরা না খেয়ে রোজা করত, আর আমার নবীজি বলেছে তোমরা সাহারি খাও, সাহারির ভিতরে বরকত রয়েছে। তাহলে চেতন পাননি, না খেয়েই থাকেন, কিচ্ছু হবে না, রোজা হবে। বলুন ইনশাআল্লাহ। এবার আরেকটা প্রশ্ন করছি, উত্তর দেন, সবাই দেন। রাতের শেষ খাবারের নাম সাহারি। বলুন, রাতের শেষ খাবারের নাম সাহারি। ভালো করে আরেকবার বলেন। রাতের সর্বশেষ খাবারের নাম সেহরি। এখন কিছু লোক দেখেন 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 ভাত খেয়ে নিল, পানি খেয়ে নিল, দেখা বলছে যে সারাদিন তার বিড়ি খেতে পাবো না, তাহলে একটা বিড়ি খেয়ে নি। আছে না? হ্যাঁ না বলে না? জি সাহেব। সব শেষে বলছে সারাদিন তো বিড়ি খেতে পাবো না, তো একটা খেয়ে নিলি। একদম বিসমিল্লাহ বলে মারল টান, তাহলে এত বরকত হবে নাকি? জি, এত বরকত হবে? জি। এক জালসাতে এক তালবে ইলমে এক উস্তাদি এসে আমাকে জিজ্ঞাসা করছে, 8-9 বছরের বাচ্চা এসে বলছে, মৌলভী সাহেব আপনি আব্দুর রহমান বিন দেলোয়ার? বলে জি হ্যাঁ। কইছে আপনাকে আমি খুব চিনি। 8 বছরের ছেলে বলছে খুব চিনি। তা আমি কইছি তুই কি ফেসবুকে জন্ম হয়েছিলি নাকি বা? কইছে না আমি আপনাকে খুব চিনি, মোবাইলে দেখি যে আপনাকে। তো কি হয়েছে বল? যে মৌলভী সাহেব তোমাকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে? তো বলছি এই কোন কথা রে ভাই, 8 বছরের বাচ্চা প্রশ্ন করবে, উত্তর দিতে পারবো না জি? তাহলে আমি বলছি বাচ্চা ছেলে তোর আবার কি প্রশ্ন আছে বল? বলছে মৌলভী সাহেব তুমি আমাকে হেলা করছো, এই প্রশ্নটা তোমার আগে আমি আরো 3টা মৌলবীকে করেছিলাম, ওরা উত্তর দিতে পারে না। ভাই তখন কিন্তু ভয় লাগবে, ভয় লাগবে না? 3টা মৌলবী পারে না, আমি 4 নাম্বার, ভয় লাগবে কি লাগবে না? তখন খানিক কিন্তু ভিতরে ভয় ঢুকে গেছে, একটু চুপ হয়ে গেছে। কিন্তু বাচ্চা ছেলের কাছে তো ভয় খাইলে হবে না। 3টা মৌলবী পারে নাই তো পারে নাই, তা আমিও কি পারবো না নাকি? তুই বল না রে। তখন বলছে মৌলভী সাহেব তুমি না পারলে বলবে যে জানি না, কিন্তু লুকাইবে না। কেন? উত্তর আমার জানা আছে। তখন ভাই আরো ভয় লাগবে, ঠিক না? নাই জোরে বলে। ওর যদি উত্তর না জানা থাকে তখন 9-6 এদিক সেদিক করে বুঝাতে পারবে। উত্তর ওর জানা আছে, তার মানে ওকে আর পারা যাবে। অনেকক্ষণ খুচুর 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 বলো, বল তোর কি প্রশ্ন আছে? তো ও বলবে না, বলছে পুলিশ সাহেব তোমার কানে কানে বলবো, কানে কানে। ওই ছেলেটা ওইদিকে দেখে, ওই ছেলেটা আমার কানের কাছে ওর মুখে নেই, বলছে পুলিশ সাহেব তুমি তো মেলায় জালসা করছো, তো তুমি কি বিড়ি খাওয়ার দোয়া জানো? আমি বলছি মাথা কোথা ঠুকবো বে? বলছে মুলি সাহেব তুমি বিড়ি খাওয়ার দোয়া জানো? আচ্ছা বলেন তো কি করা যায়? আচ্ছা এখন যদি বলা যায় যে বিড়ি খাওয়ার দোয়া জানি না, তাহলে ও গোটা দুনিয়াকে বলবে এ আব্দুর রহমান কিচ্ছু জানে না। বলবি কি বলবো না ভাই? তখন তো আমি তুই বাহানা করতে কোথায় পড়েছি ভুলে গেছি। আচ্ছা আসলে কি দোয়া টোয়া আছে? ভোগাদা বলছি যে কোথা পড়েছি। হ্যাঁ মুলি সাহেব তুমি জানো না, জানো না, হ্যাঁ তুমি জানো না। কেন? আমি বলছি জানি না, তুই বলতো। বলছে না 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 তোমাকে বলা যাবে না, তুমি বললে গোটা জাল সাথে বলে বেড়াবে। কত চালাক খালি দেখেলেন। ও বলবে না। অনেকক্ষণ বলার পর ওর মুখটা আবার কানের কাছে এনে বলছে মুলি সাহেব তুমি জালসা করো তাও দোয়া জানো না, তো আমার কাছে শুনে নাও। তো দোয়া কি? এবার দেখেন দোয়া বলছে যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। যখন জুতা দেয় মারে কি মারে না বলেন তো? বাংলা ইংরেজি উর্দু আরবি সব ঢুকিয়ে দিয়েছে। তো আমি তখন বললাম এই দোয়া পেলি কোথায়? কইছে বিরাট বড় বক্তা ও বলেছে। এটা নাম বল। কইছে বাংলাদেশের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বলেছে। তাহিরিকে চিনেন? চেনেন না? না খুব ড্যান্স করে জালসা। এই যে বসেন বসেন বৈশা যান, এবার চিনতে পেরেছ? বলে না জিকির বসেন বসেন, ওই মাল।
তা আল্লাহর নবী বলছেন তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। তার মানে এই নয় যে রাতের শেষ খাবার 3 টান মেরে বিড়ি খেয়ে রোজা রাখবে, ওটা হবে না। ওদের রোজা আমাদের রোজার পার্থক্য। 3 নাম্বার পার্থক্য, ইহুদিরা রোজা রাখত, তাদের পার্থক্য হলো ওরা ইফতার করত দেরিতে, ইফতার করত। দেরি করে ইফতার করা ভালো নয়, কারণ ইহুদিরা দেরি 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 করে ইফতার করে। আর আমার নবীজি বলছেন আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে মুসলমান তাড়াতাড়ি ইফতার করো, কারণ ইহুদিরা দেরি করে ইফতার করত। এই ভাই, বাপ বেটা মিলে ইফতার করতে বসেছে, ভালো করে বুঝেন। মসজিদে আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, ছেলেগুলো খেজুর নিয়েছে খাবে, তখন বাপ বলছে এই থাম, সারাদিন না খেয়ে থাকলি তা 2 মিনিট থামতে পারবি না? এরকম বলে না ভাই? এরা বলে না জি, বলে না? বলছে সারাদিন না খেয়েছিলি, আরে 1টা মিনিট থাম, আজানটা শেষ হোক তারপর ইফতার করবি না। হারাম, চলবে না, দেরি করা হারাম। তাড়াতাড়ি ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো। 1 মিনিট দেরি করতো ইহুদিরা। আমার নবী বলছেন আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আচ্ছা এখন বলেন, চিল মারার লোক, আপনাদের মসজিদে কি আজান দিলে ইফতার করেন না মাইকে বলে যে ইফতারের টাইম হয়েছে ইফতার করো? কোনটা? আজান। মাইকে এলান করে না আজান দেয়? আজান দেয়। এখানে বড় আলেমরা বসে আছে। এখন আপনি বলেন তো, আপনি কি আজান শুনে ইফতার করবেন? না, ভুল। আজান দিলে রোজার ইফতার করবেন কেন? এটাও ভুল। বলে ভুল মানে? এদিকে দেখেন, এদিকে দেখেন। আপনার হাতে ঘড়ি আছে, আপনার মোবাইলে পকেটে আছে মোবাইল, আপনার দেওয়ালে আছে ঘড়ি, আপনার বাড়িতে রোজা ইফতারের টাইম আছে, আছে না নাই? আপনি নিজের টাইম দেখে ইফতার করবেন, আজানের সঙ্গে সম্পর্ক নাই। আচ্ছা বলেন, বলেন মুলি সাহেব আজান দিচ্ছে, আজান শোনার পর আপনি ইফতার করছেন। আচ্ছা বলেন, মুলি সাহেব আজান দিচ্ছে, ও ইফতার কইরা আজান দিচ্ছে না না করে দিছে? ও তো ইফতার কইরা আজান দিচ্ছে, তাহলে আপনি ওর পরে কেন ইফতার করবেন? কথা মনে হয় বুঝতে পারেননি। বুঝতে পেরেছেন আপনারা? তার মানে আজানের অপেক্ষা নয়, টাইম দেখো ইফতার করো, আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক নেই। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ বলেন হে মুমিনেরা তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম, যেমন আগেকার লোকেরা রোজা রেখেছে, অতএব আগেকার নবী রাসূলগণের প্রতি রোজা ছিল, তবে আমাদের মতন 1 মাস রোজা ছিল না। কেন রোজা রাখবেন? কেন রোজা রাখতে হয়? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে আল্লাহ আপনাকে পরেশগার বানাবে, মুত্তাকি বানাবে, আল্লাহওয়ালা বানাবে। এরই কারণে তোমরা রোজা রাখো। হে মুসলমান, যদি তুমি রোজা রাখো কি লাভ হবে শুনে নাও। আল্লাহর নবী বলেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, কেউ যদি ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে নেকির আশায় যদি রোজা রাখে, আল্লাহর ফরজ রোজা কায়েম করে, নবীজি বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ সমস্ত গুনাহ ওই লোকটার maaf করে দেবে আল্লাহ। এজন্য রোজা রাখলে আল্লাহ আপনার গুনাহকে maaf করে দেয়। রোজা রাখলে আল্লাহ আপনার জীবনের
পাপকে মাফ করে দেয়। এরই কারণে তুমি রোজা কায়েম করো, এরই জন্য তোমরা রোজা রাখো। রমজানের রোজা ছাড়া যাবে না। হাদিসের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের প্রতিটা কাজ, প্রতিটা আমল নিজের জন্য করে, কিন্তু রোজা আল্লাহর জন্য করা হয়। রোজা কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য করা হয়। এই জন্য নবী বলেছেন, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে রোজাদারদেরকে দেব রে। যারা রোজা রেখেছিল এর পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে, এর সার্টিফিকেট আল্লাহ নিজের হাতে দিয়ে জান্নাতে দেবে। এর জন্য আমার নবীজি বললেন, শোনো, রোজা রেখে ঝগড়া করবে না, গালি দিবে না, মারামারি করবে না, ঝগড়া করবে না, হইচই করবে না। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, কেউ যদি তোমার সঙ্গে ঝামেলা করতে চায়, কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি বলো আনা সাইম, আনা সাইম, আমি রোজা রেখেছি, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, আমি তোমাকে গালি দিব না, আমি তোমাকে মারামারি করব না। কেন কেন কেন? রোজা রেখে যদি গালি দেন, রোজা রেখে যদি ঝগড়া করেন, মারামারি করেন, রোজার নেকি কমে যাবে। অতএব রোজা রেখে গালি দেওয়া যাবে না, ঝগড়া করা যাবে না, মারামারি চলবে না। রোজা কেন রাখবেন? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ নিজের হাতে প্রাইজ দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলুন ভাই। এখন একটা কথা বলছি, উত্তরটা দেওয়ার আগে শুনেন, আমার দিকে তাকান আর আমার উত্তরটা দেন। আপনাদের গ্রামে ইট ভাটা আছে? মাথা কেন হিলেছেন জি? মুখটা লড়ান না জি, কত বুদ্ধিমান। মাথার ওজন 5 কেজি আর জিহ্বার ওজন 200 গ্রাম। তো মানুষ 200 গ্রামটা হিলাবে না, 5 কেজি হিলেছেন, কত বুদ্ধিমান। খালি দেখেন, ইট ভাটা বুঝেন? ইট ভাটা, ইট তৈরি হয়েছে ওই ভাটা আপনাদের গায়ে আছে জি? আছে। দেখেছেন বানাতে? হ্যাঁ না বলেন ভাই? দেখেছেন? দেখেন এবার দিকে দেখেন, খুব ভালো করে দেখেন। এটা হাদিস নয়, কোরআন নয়, এটা যুক্তি, উপমা, বুঝতে সহজ হবে। একটা লেবার, আমার বাংলা বুঝতে পারছেন তো? কোদল নিয়ে গেছে ইট ভাটাতে, মাটিতে এরকম কূপ দিয়েছিলেন, মারলো কূপ, ইট বানাবে। তো মাটি কাঁদছে, হা হা করে কাঁদছে, ভাই আমি কি পাপ করেছি, তুই আমাকে কাটছিস কেন রে? আমি তো বেশ ভালোই আছি। যে কাটছে মালিক বলছে, ওই 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 চাপ, তোর দাম বাড়বে। বলুন কি বলছে? তোর দাম বাড়বে। কোদল দিয়ে মাটিকে কাটার পর ওখানে পানি ঢালছে, কাদা করার জন্য লাফ মারছে, 2 হাতে 2 পায়ে লাফ মারছে, ঢুসুম ঢুসুম করে। জি, মাটি কাঁদছে। দেখে দেখেন ভাই, আমাকে কোদল দিয়ে কাটার পর পানিতে চুবিয়ে লাফ মারছিস কেন? আমি কি অন্যায় করলাম, কি ভুল করলাম? তো মালিক বলছে, ওই ওই চুপ, তোর দাম বাড়বে। তোর দাম, বলুন তোর দাম বাড়বে। এবার কাদাগুলোকে একটা ফার্মাতে ভরেছে, একটা বাক্সতে ভরেছে, একটা টুকরা বানিয়েছে, ইট বানিয়েছে, সাইজ বানিয়েছে, রোদে শুকাতে দিয়েছে। রোদে রোদে ওই কাদাকে রোদে শুকাচ্ছে। মাটি আবার কাঁদছে, ভাই কি পাপ করেছিলাম, এত কেন কষ্ট দিছো ভাই? মালিক বলছে, ওই ওই তুই চুপচাপ রোদেই থাক, তোর দাম বাড়বে। আজীব ব্যাপার। এবার মাটি যখন শুকিয়ে গেছে, ইটগুলো লাল না সাদা, ওই ইটগুলোকে এবার আগুনে কয়লাতে ভরছে, কয়লাতে। মাটি তখন হাত পা ধরে কাঁদছে আর বলছে, ভাই এতক্ষণ তো মেলায় কষ্ট দিলি, কিছু বললাম না, তো এখন আগুনে পুড়তে দিছিস রে, আমি কি ভুল করেছি, তুই আমাকে এত কষ্ট কেন দিবি? দেখেন দেখেন দেখেন,
মালিক আবারও বলছে তুই চুপ, তোর দাম বাড়বে। আচ্ছা বলেন, যখন ওই মাটিটা পুরে লাল টকটকা হলো, মাটির দাম বাড়লো না কমলো? একটা ইটের দাম কত টাকা ভাই? 11-12 টাকা, 10 টাকায় ধরে। এতটি মাটি কেউ 10 টাকাতে কিনতো? জোরে বলেন, কেউ কিনতো? জি, যে লাত খেয়েছে, রোদে গেছে, কোদলের কোপ খেয়েছে, পানিতে চুবুনি খেয়েছে, আগুনে গেছে, ওর দাম বেড়েছে। এখন সবাই কিনছে, বাপরে রং করছে, বিল্ডিং বানাইছে, মঞ্জিল বানাইছে। একটা ইট 10 টাকা 12 টাকা, এটা জোরে বলুন, দাম বাড়লো না নাই? বেড়ে গেল। তা আল্লাহ বলছেন ওই 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 দেখাই, খেতে পাবি না। রোজা মানে কি? খেতে পাবি না। আল্লাহ খুব ভোগ লেগেছে, একটি ভাত খাবো, চলবে না। আল্লাহ খুব গরম, ফ্রিজে পানি আছে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, এক ঢোক খাবো, এক ঢোক, বেশি লয়, এক ঢোক। আল্লাহ বলছে এই 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 খবরদার, ফ্রিজের দিকে তাকাবি না। জি কেন? আল্লাহ বলছে তোর দাম বাড়বে, তোর দাম বাড়বে। বাড়িতে স্ত্রী আছে, 6 মাস হয়েছে বিয়ে করেছি, আল্লাহ দুপুর বেলা একটু মহব্বত করব, একটু প্রেম করব, আরো নিচে নামবো, বাচ্চা ছেলে আছে, একটু মিলন করব। আল্লাহ বলছে খবরদার, ওই কাজ করা যাবে না। আল্লাহ স্ত্রী যে আমার, বলে চুপ থাম, তোর দাম বাড়বে। এটা হজরত খেপা নাকি রে ভাই? খালি বুঝি তোর দাম বাড়বে, বুঝে বাড়বে। আচ্ছা বলেন, সারাদিন না খেয়ে থাকলো, স্ত্রীর সঙ্গে শুলো না, ফ্রিজের পানি খেলো না, গালি দিল না, আল্লাহ বলছেন তোর দাম এখন বেড়ে গেছে। দেখেন, তোর দাম এখন বেড়ে গেছে, লাআল্লাকুম তাত্তাকুন, তুই হয়ে গেলি মুত্তাকি বান্দা। বলুন সুবহানাল্লাহ। তোর দাম বেড়ে গেছে। কি বাড়লো? হযরতে সাল তিনি বর্ণনা করেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, জান্নাতের 8টা গেট আছে, দরজা আছে। ওর ভিতরে একটা দরজার নাম হলো রাইয়ান। বলুন রাইয়ান। কি নাম? রাইয়ান। ওই দরজাটা জান্নাতের মধ্যে রয়েছে। কিয়ামতের দিন ওই দরজা ডেকে ডেকে বলবে, দুনিয়ার রোজাদার তোরা কোথায় আছিস রে, আমার দিকে আয়, তোরা আমার দরজার ভিতর দিয়ে জান্নাতে যা। এই দরজা দিয়ে আর কেউ যেতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাদের পূর্ণিয়াতে এয়ারপোর্ট আছে? এয়ারপোর্ট আছে না? দেখবেন দেখবেন, এয়ারপোর্টে একটা গেট আছে, ভিআইপি গেট। ভিআইপি গেট আছে না? থাকে না? ওই গেটে কে যাবে? পাপ্পু ধাবান যাবে, বিরাট কোহলি যাবে, জি নীতিশ কুমার যাবে, লালু বাবু যাবে, আর আমি সলিমুদ্দিন যদি গেট দিয়ে যাই, বিএসএফ 5 চামড়া তুলে দিবে। চল হট। মানে ওই গেটটা ভিআইপি গেট, যারা ভিআইপি লোক তারা যাবে। জান্নাতের যতগুলো গেট আছে, একটা গেটের হলো ভিআইপি গেট, ওই গেটটার নাম রাইয়ান। দুনিয়াতে যারা রোজা রেখেছিল শুধুমাত্র তারা ওই গেট দিয়ে ঢুকবে, অন্য কেউ যেতে পাবে না। জান্নাতের 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, ওই দ্বারে দে যাবে শুধু যারা আল্লাহর রোজাদার। ইসলামেরই সওদা নিয়ে আসল ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। অন্য কেউ যেতে পাবে না।
আরেকটু কথা আপনাদেরকে আরেকটু আগিয়ে নিয়ে যাব রমজানের ব্যাপারে। কিয়ামতের দিন, আমাকে লাগবে না, কিয়ামতের দিন দুইটি আমাল হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবী তিনি বয়ান করেন, কিয়ামতের দিন দুইটি আমাল আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের জন্য, আপনার জন্য। দুইটি আমাল আল্লাহকে বলবে। ওই দুটি আমাল কি? একটা হলো রোজা, আরেকটির নাম হলো কোরআন। রোজা কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা সারাদিন না খেয়েছিল, সারাদিন না খেয়েছিল, আল্লাহ আমার সাক্ষী গ্রহণ করো, এই লোককে তুমি জান্নাতে দিয়ে দাও। অতএব রোজা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা আমাদের জন্য আল্লাহর কাছে বলবে, আমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইজান, এখন যে কথাটি বলবো, এদিকে দেখেন, এদিকে আমি আপনাদের পা ধরে বলছি ভাই, আমার এই দুটি হাদিস খালি আপনি শুনে যাবেন, বাস আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এক, রোজা করলে কি লাভ হবে? দুই, রোজা না করলে কি গুনাহ হবে? রোজা করলে কি লাভ হবে? দুই, রোজা না করলে কি শাস্তি পাওয়া যাবে? এটা মশলা বলবো। এই যে আমার তাওহীদ ভাই এখানে বসে আছে, ইনি সালাফি আলেম, বড় আলেম। আমরা শ্রদ্ধা করি সালাফি আলেমদেরকে, যোগ্যতাপূর্ণ আলেম। কিন্তু এটা মশলা আমি বলবো আজকে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আমার বাংলা বুঝতে পারছেন তো? আল্লাহর নবী বলছেন, এক, মা বোন আপনারা বিশেষ করে শুনেন, জান্নাতি মেয়ে কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা যায়? কোন মহিলাটা জান্নাতে যাবে? নবীজি বললেন, যে মেয়েটা অসামাত সাহরাহা, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখে, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে, যে পুরুষটা রমজান মাসে রোজা রাখবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। বলুন একবার সুবহানাল্লাহ। এখন এবার আপনাদেরকে বলি, আচ্ছা মেয়েদেরকে বললেন তোমরা রোজা রাখো, জান্নাতের সব গেট খুলে যাবে তোমাদের জন্য। আচ্ছা এত অফার মেয়েদেরকে দিলেন কেন? এটা কারণ আছে। লজ্জা করবেন না তো? বাচ্চা ছেলে আছে, লজ্জার কথা নয়, জানার কথা। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মেন্স হয়। বুঝতে পারলেন? হ্যাঁ বলেন ভাই। আবার মাথা হিলেছে এখনো? প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, হায়েজ হয়, নাপাক হয়। 5টা 7টা 8টা 6টা রোজা রাখতে পারে না। প্রতিটা সাবালিকা মেয়ে 1টা 2টা 5টা রোজা রাখতে পারে না। রোজা কাজা হয়ে যায় কেন? প্রত্যেক মাসে তাদের মেন্স হয়, নাপাক হয়, হাইজ হয়। এবার যে মেয়েদের 4টা রোজা বাকি রয়ে গেল, যে মেয়েটার 5টা রোজা কাজা হয়ে গেল, তোমার ওই রোজাগুলো মাফ করা হয় নাই। ওরে আমার বোন,
ওরে আমার মা, ওরে আমার খালা, তোমাকে 11 মাসের ভিতরে আগামী রমজান আসার আগে তোমার ওই কাজা রোজাগুলো কাজা আদায় করতে হবে, বাকি রোজাগুলো কাজা আদায় করতে হবে। এখন কোন মহিলা কোন পুরুষ যদি রমজানের কাজা রোজা আদায় না করে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার চলেন রোজা না রাখলে কি শাস্তি হয়। হে আমার মা, আপনাদের পা ধরে বলি, আমার এই হাদিসটা কান খুলে শুনেলেন, অন্তরে ভয় আসবে রোজা না করলে কি গুনাহ হয়, রোজা না করলে জাহান্নামে কি শাস্তি হয়। হাদিসের রাবি হযরতে আবু উমামা নবীজি বলেন, আমি জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, আমাকে ফেরেশতা জাহান্নাম দেখতে নিয়ে যাচ্ছিল। যেতে 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 কান্নার আওয়াজ ভেসে আসলো। জাহান্নামের ভিতরে কারা যেন কান্নাকাটি করছে, আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। আমি নবী কান্নার আওয়াজ শুনতে পেয়ে থাকতে না পেরে বললাম, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে কান্নাকাটি করছে, আওয়াজ করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, এরা কারা? আল্লাহর নবী বলেন, জাহান্নামীরা কান্নাকাটি করছে, আওয়াজ করছে। আমি নবী বললাম, জিবরাইল, এরা কারা? কেন কান্নাকাটি করছে? জিবরাইল বলেন, নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবী জাহান্নামের ভিতরে দেখলেন কিছু মানুষেরা জাহান্নামে তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলো আকাশের দিকে, মাথা যেন জমিনের দিকে, মাটির দিকে উল্টো করে ঝোলার কারণে ওই জাহান্নামী লোকগুলো গালগুলো ফেটে 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 রক্ত পড়ে, মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল, এরা কারা? জাহান্নামে তাদের পা গুলো আকাশের দিকে কেন? জাহান্নামে তাদের মাথা কেন মাটির দিকে কেন? ওদের গালগুলো ফেটে ফেটে মাটিতে পড়ছে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা রোজা ছেড়েছিল, ইফতারের আগে যারা খাবার খেয়ে দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা মাটির দিকে থাকবে, আর গালগুলো ফেটে ফেটে মুখ দিয়ে জমিনে রক্ত পড়বে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ও
ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব বেরোজাদার আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। जितने जलसा कमेटी के लोग और रजाकार हैं, आप लोग जाके खाना खा लीजिए, होटल बंद हो जाएगा। जलसा कमेटी के जो लोग हैं, रजाकार हैं, सब लोग जाके खाना खा लीजिए, सब लोग जाके खाना खा लीजिए, होटल बंद हो जाएगा। बोलो हाँ हाँ, খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এইভাবে প্রশ্ন করতে হয় না, এখানে পাঠিয়ে দেন, উত্তর দেওয়া হবে। জি, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, তো আমার বক্তব্যটা চলতে দেন। যখন প্রশ্ন উত্তর চলে তখন প্রশ্ন করতে হয়। আচ্ছা আচ্ছা ভাই, এটা তো মসজিদের জালসা, আমারও জানা আছে, তবে একটা কথা মাঝখানে না বললেও লয়। আমরা সবাই জেনে এসেছি যেটা মসজিদে জালসা, কিছু শুনবো এবং কিছু দিব। তবে সবাই চেয়েছে, আমিও চাইবো, আমাদের কাজই তো ভাই, নাম আমার নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করাই স্বভাব, ওটা জানি যে করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের ভাই, আমি রমজান সম্পর্কে বলছিলাম। আমার বাপজি একটা প্রশ্ন করেছেন, উত্তর দেব। খালি একটা হাদিস বলতে চাই, আপনারা শুনবেন তো। এটা নাম কি বলেন ভাই? জুবাইর, শেখ জুবাইর সাহেব পারতেলি, তিনি দিয়েছেন ৫,০০০ টাকা মসজিদে। আল্লাহ এই দানকে কবুল করো, বিনিময়ে তুমি তার আশা উদ্দেশ্য পূর্ণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এটা বলুন আমিন। এখন একটা প্রশ্ন, আচ্ছা বলি স্যার, রমজান মাসে স্ত্রীর সঙ্গে মিলন করলে কি গুনাহ হয়? গুনাহ হয়। স্ত্রী আপনার, মোহর আপনি দিয়েছেন, এরপরও গুনাহ হবে বাবজি, গুনাহ হবে। আপনার উত্তরটা দিব, একটু থামুন। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে, এদিকে দেখেন, আনা হালাকতু, আমি ধ্বংস হয়ে গেলাম। ও নবী, আমি ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, এই এই, তোকে কে ধ্বংস করলো রে? তোকে কে ধ্বংস করেছে? বলছে, মুলি সাহেব, দিনের বেলায় রমজান মাসে স্ত্রীর সঙ্গে আকাম করে লেছে। বুঝতে পেরেছেন ভাই? দিনের বেলা রমজান মাসে স্ত্রীর সঙ্গে মিলন করে নিয়েছি, আমি ধ্বংস হয়ে গেলাম। কি করব? আল্লাহ রাসূল বললেন, এক কাজ কর, 2 মাস রোজা রাখবি, 60টা রোজা রাখ, 60টা, একটা না, মাঝখানে ছাড়া যাবে না, একই সাথে একটা না 60টা রোজা রাখো। তাহলে স্ত্রীর সঙ্গে মিলন করলে একটা না কটা রোজা রাখতে হবে? বলে না কথা, 60টা। লোকটা বলছে যে আল্লাহ নবী, এই 30টা রোজা করতে যেই তো আকাম করে দিয়েছে, আবার 2 মাস, আমি পারবো না, আমি পারবো। এরপরে নবী বললেন, তাহলে এক কাজ কর, 60টা মিসকিনকে খিলাওগা, গরিবকে খিলাওগা। কটা? তো
বলছে যে হুজুর আমি তো গরিব মানুষ, আমি তো গরিব মানুষ, আমি কি 60টা ফকিরকে খিলাতে পারবো? পারবো না। অনেকটি কথা। আল্লাহ রসুল শেষের বেলায় ওকে এতটি খেজুর দিয়েছিল, খেজুর খেজুর। এই খেজুর গুলো তুমি বাড়ি যাবে এবং রাস্তাতে যত গরিব মানুষ পাবে ওদেরকে বিলিয়ে দিবে, যাও তোমাকে আল্লাহ মাফ করবে। লোকটা বলছে হুজুর নবী, এই এলাকায় আমার চাইতে গরিব মানুষ আবার কে আছে? আমি সবচেয়ে গরিব। তখন আল্লাহ রসুল বলছে তাহলে তুই খাগা, যা, তোর চাইতে গরিব যদি আর কেউ নাই তো তুই খাগা। এই জন্য স্ত্রীর সঙ্গে রমজান মাসে আপনি মিলন করবেন না, গুনাহগার হবেন। এর কাফারা অনেক জটিল। আল্লাহ আমাদের মাফ করুন। दिन में नहीं मिलन करना है, लेकिन रात में इफ्तारी के बाद सहरी खाने से पहले तक कोई प्रॉब्लम नहीं है। এটাও জানা দরকার অবশ্যই। এটা রোজা অবস্থায়, এটা রোজা অবস্থায় ইফতার করে নিয়েছেন, বাস আপনার জন্য রাতের বেলায় বৈধ হয়ে গেছে। তাহলে আমরা যেন এই ভুলগুলো রমজান মাসে কখনো না করি। সর্বাঙ্গীন দিক থেকে লাস্ট কথাটা হলো এটাই, একটা লোক সব দিকে কমপ্লিট আছে, টাকার বলে আরেকজনকে রোজা করাবে, এই ইখতিয়ার নাই, এটার ক্ষমতা দেয়নি। তোমাকেই রোজা রাখতে হবে, তুমি অপারক, তখন তোমার বদলে অন্য কেউ রোজা রাখবে, তাকে খাদ্য দিবে। কিন্তু তুমি সুস্থ আছো, ভালো আছো, তোমাকেই রোজা রাখতে হবে। কথা বুঝতে পারলেন? আল্লাহ বুঝদান করুন আমার মা জননীরা। তাই আমরা সবাই এই রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব মেনে আমরা আল্লাহর ইবাদত করব, রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। রমজান হলো কোরআন নাজিলের মাস, তাই আমরা এই রমজানে বরকত হাসিল করব, কোরআন তেলাওয়াত করব। কোরআন আমাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী দিবে, সুপারিশ করবে, কানাত মাশহুদা। আল্লাহর কোরআন বান্দার জন্য কথা বলবেন, সাক্ষী দিবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমি না চাইতেও আমার হাতে 5000 টাকা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ভাই আব্দুল গফফার সালাফি সাহেব বেনারস থেকে তিনি এসেছেন। তিনি চলে আসবেন স্টেজে। উনি আসার আগ পর্যন্ত আমি এখানে যতগুলি মানুষ আছেন আমি কাউকে চিনি না, কাউকে জানি না, কিন্তু আমি বলতে চাইবো যার মা মারা গেছে, যার বাপ মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার স্বামী মারা গেছে, হে আমার ভাই, আপনার মা আজকে পৃথিবীতে বেঁচে নাই, কবরে চলে গেছে আল্লাহর কাছে, অন্ধকার ঘর কবর। ওই কবরে যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেন, আল্লাহ কবরটাকে যেন নূরে মানওয়ার করে দেন। এই মায়ের জন্য, বাপের জন্য আজকের এই মসজিদে একটা লোক বলবেন যে মাওলানা আমি এই মসজিদে 5000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করব। একটা লোক আমি চাইবো, মাত্র একজন দিয়েছেন। আর একটা লোক, আর একজন মানুষ খালি বলেন আমার মায়ের জন্য মাওলানা একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ মাফ করেন, আমার মায়ের জন্য 5000 টাকা দেবেন। একটা লোক নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য 5000 টাকা দেবেন। এখন না পারলে পরে দিবেন, এখন পারলে এখনই দিবেন, না পারলে পরে দিবেন। ক্যাশ টাকা না থাকলে অনলাইনে দিবেন, ফোন পেতে দিবেন। একজন নিজের মার জন্য, নিজের বাপের জন্য ভাই 5000 টাকা আজকের এই মসজিদে আমি তার জন্য প্রথম দোয়াটা করতাম। একটা লোক 5000 টাকা দেবেন। এই এলাকার কেউ নাই ভাই, সিলমারি গ্রামের কেউ নাই, একজন খালি আমি মায়ের জন্য দেন। আপনার বাপের জন্য আমি একটু দোয়া করব, মায়ের জন্য দোয়া করব। আল্লাহ আপনার মা বাপ যারা মারা গেছে ওদের কবরের শাস্তিকে আল্লাহ মাফ করবেন। একটা লোক পারবেন না গো 5000 টাকা? এতগুলো লোকের ভিতরে 5000 টাকা দেওয়ার মতন একটা লোক কেউ নাই গো। আল্লাহু আকবার। আল্লাহকে কি জবাব দিবেন? নিজের মা পেটে ধারণ করেছিল, নিজের মা দুধ পান করিয়েছে, নিজের মা
পেটে ধারণ করেছে, পেশাব পায়খানা সাফ করেছে, ওই মায়ের জন্য আজকে একটা ছেলে চেয়েছিলাম মায়ের জন্য একটু দোয়া করে দিব, 5,000 টাকা আজকের এই চিলমারি গ্রাম এই মসজিদটার জন্য আমি চাইলাম। ভাই যদি কষ্ট মনে না করেন, আপনারা মনটা খুলে একজন খালি শুরুয়াত করেন, না পারলে বলেন আমি মাওলানা গরিব মানুষ, আমি কম দিলাম কিন্তু আমার মন ছিল 5,000 টাকাই দিব, আপনি একটু আসুন তো। কি নাম বাবজি? শমশের আলী। এই গ্রামে বাড়ি? মা বাবা আছে? মা বাবা আছে, আল্লাহ। শমশের আলী মা বাপ বেঁচে নাই, আল্লাহ বয়স হয়ে গেছে। আল্লাহ তাআলা গভীর রাত্রিতে তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন, এই মা বাপ যারা কবরে গেছে তুমি তাদের কবরের থেকে মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ মা বাপের জন্য দেখো 5,000 টাকা আল্লাহ মাফ করে দিও মা বাপের জীবনের গুনাহ খাতা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। শমশের মা বাপের জন্য 5,000 দান মিটায়া দাও তিনার মনের আরমান। মা বাবার গুনাহ খাতা মাফ করে দিবে, মা বাবাকে কবরেতে জান্নাত দানিবে। আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন আমিন। माशाअल्लाह माशाअल्लाह। हजरत मौलाना डॉक्टर अब्दुल गफ्फार साहब सलेफी स्टेज में आ गए। आप हजरत मौलाना के हाथ में 20 मिनट तक चंदा दीजिए। मुख्तार आलम 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মুখতার আলম দেখো 10,000 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। अलहाज जमशेद अली साहब 5,000। আলহাজ জমশেদ আলী 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ জমশেদ আলী তিনি দিচ্ছেন হাজী সাহেব 5,000 টাকা। জমশাদ হাজী সাহেব 5,000 টাকা আল্লাহ মসজিদে দান নিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। তাহলে দুইজন 5,000 টাকা, একজন 10,000 টাকা। আমার ভাইজান 5,000 টাকা দিবেন এইরকম মায়ের জন্য। আর দোয়া হবে 5,000 টাকা। আর কেউ নাই গো যে আমি দিলাম 5,000 টাকা। 3 নাম্বার 5,000 টাকাটা কে দিবেন? আমার ভাই ডক্টর আব্দুল গফফার সাহেব, তিনি স্টেজে চলে এসেছেন। আল্লাহু আকবার। আরেকজন দিয়েছেন 200 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি বরকত দান করো, আল্লাহ বিনিময় জাযা দান করো, জাযায়ে খায়ের দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আপনারা 5,000 টাকাও যদি না পারেন, অন্তত একটা করে 1,000 টাকা দেন। একটা করে 1,000 টাকা, 5 জন মানুষ, একটা করে 1,000 টাকা, 5 জন মানুষ আল্লাহর ঘর মসজিদের জন্য 1,000টা টাকা, মাত্র 1,000টা টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। এরকম কেউ নাই ভাই? এই দেখেন ভাই আছে, তোমার ভাই ডুবে মারা গেছে, বাড়ি কোথায়? সোনাপুর। সোনাপুরের দেখেন এক ভাই দিলেন আরেক ভাইয়ের জন্য, যে ভাই মারা গেছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ তাআলা ভাইয়ের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ ভাই মারা গেছে, আল্লাহ ভাইয়ের কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও, কবরের শাস্তি মাফ করে দাও, ভাইয়ের জীবনের সাগিরা কাবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন। কি নাম আপনার? মতিউর রহমান। দাদু দাদির জন্য দেখো 1000 টাকা দান, গ্রহণ করিয়া নাও তুমি রহমান। দাদা জান নাই দেখো দুনিয়া মাঝার, দাদি জান নাই দেখো দুনিয়া মাঝার, মাফ করে দিও দেখো জলদি কবর জলদি আইয়ে। মাঝার। 5 মিনিট আমিন में कर दो। আমিন আমিন। আর 500 টাকা পারবে না বাবজি, 1000 টাকা চেয়েছি, এ হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবে। এ দেখেন আমার বাবজি 500 দিয়েছিলেন, আমি 500 চেয়েছি, দেখেন রাজি হয়ে গেছে। 1000 টাকা। আহারে বয়স হয়ে গেছে। আল্লাহ গো, মা বাপ যারা কবরে আছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। साइफुल हक সাইফুল হক 10,000 टका 10,000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাইফুল হক নামে দেখো 10,000 টাকা আল্লাহ মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। ওগো বাড়ি দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দান লাও কবুল করিয়া। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। আল্লাহু আকবার। আরেকজন বয়স্ক বাপজি আল্লাহ গো 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা আমার বাপজির আশা উদ্দেশ্য পূর্ণ করে নাও। আল্লাহ মনের মাকসাদকে তুমি পূর্ণ করে নাও। আল্লাহ তাআলার রুজি রুটি তুমি বরকত দান করো। আমিন আমিন আমিন। তোর বান্দা যে আস 2000 টাকা আব্দুল কাদের और মা অসুখ আছে তার জন্য দোয়া আব্দুল কাদের মা অসুস্থ আছে, দোয়া চেয়েছেন। আর আমার বাপজি বাপ মায়ের জন্য 200 টাকা, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আব্দুল কাদের দেখো মায়ের কারণে 2000 টাকা দিল মসজিদ বানাতে। মা বাবা মাকে আল্লাহ তুমি সুস্থতা দানিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আরো একজন 200 মা বাবার কারণে এই দান কবুল করো তুমি দয়া মনে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। আলহামদুলিল্লাহ। আসুন আর যারা দেবেন আমি আপনাদের এই 4 মিনিটের মধ্যে নেমে যাব। আপনারা যারা দেবেন দিয়ে দেন। मौलाना मैं 10,000 रुपया 16 रमजान को दे दूंगा। मेरे वालिद मोहतरम मौलाना अली असगर रहमानी कासमी, जिन्होंने चितवारी मदरसे में 2 बीघा जमीन वक्फ दान करके मदरसे के नाम पर दिए थे, मदरसा बनाए थे, तो मेरे वालिद साहब की मग़फ़िरत के लिए, और मेरी माँ भी दुनिया से चली गई उनके लिए, और मेरी बड़ी बहन 3 आदमी के लिए मैं 10,000 रुपया दे रहा हूँ। আমার শ্রদ্ধেয় সম্মানীয় ভাই তৌহিদ আলম সালাফি হাফিজাহুল্লাহ, তিনার আব্বা তিনি একজন আলেম ছিলেন। আপনারা তিনাকে চেনেন জানেন। তেতুয়ারি মাদ্রাসায় আমার বড় ভাই আমাকে দাওয়াত করেছিলেন। আমি একবার গিয়েছিলাম, আরো দেখেছে কিন্তু সুযোগ পাইনি, ডেট দিতে পারিনি। ওই মাদ্রাসায় রেখে দেন খাবো। ওই মাদ্রাসায় তিনি তোনার আব্বা 2 বিঘা জমিন দান করে গেছিলেন। এত বড় জামিয়া চলছে, মাদ্রাসা চলছে, ওনার আব্বার জন্য উনি যোগ্য ছেলে হয়ে 10,000 টাকা রমাদান মাসে এই মসজিদে দান করবেন। ওনার মা, তিনার মা গর্ভে ধারণ করেছিলেন একজন আলেম। আল্লাহ সেই ছেলে আলেম মায়ের জন্য এবং তার বড় বোন তিনিও পৃথিবীতে আজকে নেই, দোয়া চেয়েছেন
আয় রব্বে করিম, তোমার কাছে দোয়া করি, আয় আরশের মালিক, মা বাপ বোনকে তুমি মাফ করে কবরের শাস্তিকে মাফ করে কবরটাকে জান্নাত বানিয়ে দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বাবা আলেম ছিলেন, জেনে না জেনে যদি কোনো ভুল করে থাকেন, আল্লাহ তাআলা ছেলের দানের জন্য, আজকের এই দানের জন্য তুমি তার জীবনের গুনাহকে মাফ করো, মাকেও মাফ করো, দিদি বোনকেও মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নাফিসা খাতুন 500 টাকা, তাওহীদ আলম ভাই দিলেন 10,000 টাকা। নবী বলেছেন আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের লিগে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ তুমি কবুল করো। বলুন আমিন। आमीन। अब्दुल अजीज उनकी माँ की तबीयत खराब है इसलिए 1000। আব্দুল আজিজ মা অসুস্থ, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা মাকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই দানের বদলে মাকে তুমি পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ 1000 দিল, কেউ 10,000, তার সঙ্গে কেউ দেখো দিল 5,000, কেউ 200 দিল, কেউ 500 দান, কেউ দেখো দিল 10 টাকা দিল দান। এই করে করে মাওলা কতজন দিল। এ দানীদের দান আল্লাহ করো গো কবুল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আমিন আমিন আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়। শাহজাহান शाहजहां नाम 1 कुंटल धान। 1 কুইন্টাল ধান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ শাহজাহানের জমিনের ফসলে ধানের